এবার ভিডিওতে দিবে, এবার দিবে। বুঝতে পারলে তো ব্যাপারটা কি হলো, মাফিয়া লেখা আছে। অ্যাকচুয়ালি ছিল পাশের বাড়ি ভাইয়ের একটা বার্থডে। চলে গেছিলাম আমি আর ওম দুজনে কেক নিয়ে আসছি ওর জন্য। আর এখন সময় হচ্ছে রাত 12:15 নাগাদ। ওম থার্ড ফ্লোরে থাকে, তো ও নেমে এসেছিলো, ওম আর আন্টি। তো আমি দুটো বেলুন ফুলিয়ে রেখেছিলাম, দিয়ে ও দুটো বেলুন ফুল হলো। আর দিয়ে দেখো চলে এলাম এবার যে পাশের বাড়ির ভাই শুভ তার বাড়িতে। আন্টিকে আগেই বলে রেখেছিলাম, তাই আন্টি দেখো দরজাটা খোলাই রেখেছিল হালকা। এবার এখানে আমরা আসার পর আঙ্কেলও কিছুক্ষণের মধ্যে ওই দিক থেকে চলে এসেছিলো। আর বলে দিয়েছিলাম ওকে আজকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবে, আজ বেশি পড়াশোনা করতে দিও না, যদি গম্ভীর ঘুমে না থাকে তো আমরা একটা জিনিস করবো বলেছিলাম, তাহলে সেটা সাকসেস হবে না। সেটা কি, সেটা জানতে হলে তোরা ভিডিওতে কন্টিনিউ করে বুঝতেই পারবে। এইখানে সেই জিনিসটাই করছি ওর সাথে। তো ও এখনও মানে এত গম্ভীর ঘুমে আছে যে কিছু বুঝতেই পারেনি। আর সেটা করতে গিয়ে আমার তো কোনোতেই হাসি কন্ট্রোলে হচ্ছিল না, আমি এত হেসে ফেলছিলাম, একটু করছি আবার হেসে ফেলছি। অ্যাকচুয়ালি এখানে আমি কাজল নিয়ে ওর মুখে ড্র করে দিচ্ছিলাম, টিপ পরিয়ে দিচ্ছিলাম, মুজ বানিয়ে দিচ্ছিলাম। তো একটু করছি আর আমি পুরো মুখ দাপা দিয়ে হাসছি, মানে এত হাসি পাচ্ছিল আমার। আর আমার হাসির আওয়াজ এমনিতেও অনেক জোরে জোরে আসে। দিয়ে এইখানে করা হয়ে গেছে, এবার আমি জিজ্ঞাসা করছিলাম টাইমটা কত হচ্ছে। তো সেই হিসাবে এবার আমরা বেলুনগুলো ফুটিয়ে ওকে তুলবো। যেহেতু আরও 5 মিনিট আমাদের হাতে ছিল, তাই দেখো আমি ভালো করে ক্যাপচার করতে চাইছিলাম, মানে এক সাইডটাই করতে পেরেছি যেহেতু সাইডে শুয়েছে, তো ওই সাইডটা তার করা হয়নি। কোনো আন্দাজে শুনেছি আমরা ওর সাথে কী করেছি, ওর ভিডিওতে কী আসছে। যেহেতু এক সাইডে ড্র করতে পেরেছিলাম, এক সাইডে মুছে রয়েছে, আরেক সাইডে নেই। আর এইখানে আমরা গোলমাল হয়ে গেছিলো। স্নো স্প্রেটা ওম বলে ফ্রিজে রেখে দিতে, ঠান্ডা হয়ে গেলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে, তাই ও ফ্রিজে বলেছে রাখতে। তো 5 মিনিট মতো ফ্রিজে রেখেছিলাম। আর দিয়ে দেখো তারপর যখন বের করে দিয়েছি কীরকম রাব্বারের মতন হয়েছিল, মানে আমরা কেউ জানতাম না কি এরকম জিনিসটা হয়ে যাবে বলে। তাহলে এটাও বেশ একটা নতুন জিনিস হলো। আর দেখো কীরকম রাব্বারের মতন চারদিকে লেগে যাচ্ছিলো। তারপর ওর মুখটা দেখে সবার হাসি হচ্ছিল না, সব এত হাসছিল। আর ও এখনো জানে না কি আমরা কেন হাসছি এতগুলো। তুই জেগে ছিলিস বল। না না ঘুমাই গেলে হাল্লা হুল্লা হলো, উঠছিল না। যে শুনলো কেক কাটা হবে, তখন কি কেকের শুনে যে উঠে গেছে। আর দেখো না না ওইটা আমি এইটা শিখবো। এই কাজলটা দিয়ে করে দিয়েছিলাম। আর দেখো কেকটা কি কিউট, দুটো দেখো পিক বসানো রয়েছে। দিয়ে অনেকক্ষণ মজা মস্তি করার পর এবার বাড়ি কেক কাটিং এ দেখো এবার কেক কাটতো। দিয়ে এবার সবাইকে অল্প অল্প করে ওকে খাইয়ে দিচ্ছে দেখো। আর যেহেতু আকশু উঠেছিল না, তাই আন্টি ওকে নিচে নিয়ে এসেছিল না। তো ওটাই বলছিলাম, ও যদি এই ভিডিওগুলো বা কিছু দেখেছে বা পরে জানতে পেরেছে, ও কিন্তু খুব কান্নাকাটি করবে। না তো ডিম দিয়ে না হলে কবে আনছে? দিদিকে একটু খাওয়া, আমরা একটু খাই। তুই কি করবি? ভালো চোখে লাগাই না বাবু, দেখে দেখে আস্তে 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 আমি জানি তো কি করবে। দাঁড়া দাঁড়া আকশুকে একটু উঠাতে দেখো। ঘুমিয়ে উঠিলই না। করিস না কিন্তু ওইটা চোখটা দেখা। এলে তো তুমি একটু খাওয়াই দাও এটুকে। নষ্ট না নষ্ট না, রাখতে বেলা গিয়ে হয়ে যাবে। এই বিছানাতে শুতে হবে কিন্তু আমরা তো পালাবো। আদু নাক চাপ করে নিতে বলে তো লেখা। একদিকে গোপ একদিকে নাক চাবি। পেটের ভাত। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা আমাকে কিন্তু জানিও। ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে তাহলে আসছি, আবার দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ভালো থেকো।